ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির জনাব ইসলাম বুলবুল। ওসমান হাদির ওপরে কাপুরুষোচিত নৃশংস হত্যা প্রচেষ্টার প্রতিবাদে বায়তুল মুকাররমের উত্তর গেট থেকে আমরা মিছিল শুরু করেছিলাম। মিছিল পূর্ব সমাবেশে আমরা বক্তব্য দিয়েছি। বক্তব্য নতুন করে বলতে চাই না, বক্তব্য একটাই, হাদির ওপরে হামলার মানে হলো জুলাই যোদ্ধাদের ওপরে হামলা। হাদির ওপরে হামলার অর্থ হলো গণতান্ত্রিক অভিযাত্রাকে নস্যাৎ করার চক্রান্ত। হাদির ওপরে হামলার অর্থ হচ্ছে দেশকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে আগামী দিনের নির্বাচনকে বানচাল করার চক্রান্ত। হাদির ওপরে হামলার অর্থ হচ্ছে আগামী দিনে জনগণের ভোটে নির্বাচিত হতে না পারার সংশয় থেকে এদেশের জনপ্রিয় নেতাদেরকে হত্যার মাধ্যমে নির্বাচনী ময়দানকে ফাঁকা করা। হাদির ওপরে হামলার অর্থ হচ্ছে ভয় ভীতি ছড়িয়ে জনগণকে ব্ল্যাকমেইল করে, অস্ত্রবাজি করে, সেন্টার দখল করে, যেন ভাবে পিছন দরজা দিয়ে পেশি শক্তির প্রয়োগের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার চক্রান্ত এবং ষড়যন্ত্রের অংশ ছাড়া আর কিছু না। আমাদের পরিষ্কার কথা, এই সমস্ত হত্যা প্রচেষ্টার মাধ্যমে গণতন্ত্রপ্রেমী জনগণকে স্তব্ধ করা যাবে না। ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক অভিযাত্রাকে সুস্থ নির্বাচনের মাধ্যমে সফল করার জন্য এদেশের 18 কোটি মানুষকে পাহারাদারির ভূমিকা অবতীর্ণ হতে হবে। 18 কোটি মানুষকে এগিয়ে আসতে হবে। 18 কোটি মানুষকে ঐক্যবদ্ধতার পাশাপাশি জাগ্রত থেকে এই জনগণের দুষ্কর্মের প্রতিহত করার জন্য আমাদেরকে ভূমিকা পালন করতে হবে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই যে দেশকে যদি ব্যর্থ হন খুনিদের জড় উপরে ফেলতে, হত্যা প্রচেষ্টাকারী সন্ত্রাসীদেরকে যদি চিহ্নিত করতে ভুল করেন, মনে রাখবেন আগামী দিনে গণতন্ত্রকে নস্যাৎ করার চক্রান্ত বাড়তেই থাকবে। যদি নির্বাচন চান, যদি সুষ্ঠু নির্বাচন চান, যদি গণতান্ত্রিক অভিযাত্রা চান, তাহলে এই প্রথম হাদিকে হত্যা প্রচেষ্টার সাথে যারা জড়িত তাদের গ্রেপ্তার করুন। যারা গডফাদার পরিকল্পনাকারী তাদেরকে গ্রেপ্তার করুন। দেশের জনগণের সামনে মুখ উন্মোচন করুন। তৃতীয় কোন ঘটনা যেন সংঘটিত হতে না পারে সেই ব্যাপারে আপনারা আপনাদের তৎপরতা এবং ভূমিকার মাধ্যমে জনগণকে আশ্বস্ত করুন। না হলে বাংলাদেশের জনগণ জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যেভাবে দ্বিতীয় স্বাধীনতা ছিনিয়ে এনেছে, প্রয়োজন হলে তৃতীয় বিপ্লবের মাধ্যমে আগামী দিনে বাংলাদেশকে সন্ত্রাসী মুক্ত করা হবে ইনশাআল্লাহ। সেই জন্য